তুই তো ভারতীয় নাগরিক, তোর বার্থ সার্টিফিকেট আগে, প্যান কার্ড আগে, আধার কার্ড আগে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগে, ভোটার আইডি কার্ড আগে, শিডিউল ট্রাইব সার্টিফিকেট আগে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আগে, তার মানে তুই ভারতীয় নাগরিক। কিন্তু ভারতের নাগরিক ওই ঠিক আগে, কিন্তু নাগরিক ওই নেই, তোর হি অধিকার আগে, হি অধিকার নেই, সে খবর পাইনি। যদি তুই লেগাসি করছি হয় বিএ বাজ এম এ বাজ করলে তো আমাকে খবর হবে, কিন্তু তুই যদি একবার হলে স্কুলে ন যাই আমাকে তুই খবর নবাই। তো ইচ্ছে মুই ইচ্ছে ই হদানে হিতে হর ইচ্ছে তোমারে বুঝি দিবাইতে যিকোনো স্কুলে নজ, অথচ তুমি ভারতীয় নাগরিক, ইন্ডিয়ান সিটিজেন। তো ভারতর হি আইন আগে, তুমি হি ঘুরি ভার, হি ঘুরি নবার। ভারতের সংবিধান তোমার হি অধিকার দিয়ে এই সিন হয়কান তোমালে ফার্চার করি পাইতে ইচ্ছে বিধি বোধে লঙ্গে এগুলোতে ভারতের সংবিধান এই সংবিধানত হি হয় সিন হয়কান তোমালে ফার্চার করে দিবাইতে লঙ্গে বিধি ধৈর্য ধরে থাকো। ইন্টারেস্টিং আগে প্রত্যেক দেশের কনস্টিটিউশন আগে, দেশান চালে বাইতে আইন আগে, সে আইন বইবরে হন্দে সংবিধান কনস্টিটিউশন। তো ভারতেরও সংবিধান আগে, কনস্টিটিউশন আগে। ভারতীয় নাগরিকতে হি তারা ঘুরি ফারিবাক, হি ঘুরি নারিবাক শুট করা দিতে লেখা আগে। ভারতের সংবিধান সমলে চালু হয়ে 1950 জানুয়ারি মাস 26 তারিখ সে তুন্দুরি আমি রিপাবলিক ডে ফালিয়েছি। ভারতের সংবিধান হন্নার লেখকে ডক্টর বি.আর. আম্বেদকর থেয় আমার সাইনে বুদ্ধিস্ট। তে বি.আর. আম্বেদকর হল তারে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হন। ভারতের সংবিধান যাকে চালু হয়ে 1950 26 জানুয়ারির সেকে টোটাল আর্টিকেল এলাকা হল 395 বু আর হল হইব পার্ট এলাক পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে টোটাল 22 পার্ট এলো। আর শিডিউল হইব এলো আইতবু শিডিউল 1 শিডিউল 2 শিডিউল 3 করে যেমন ধরো আমার যে দোকানে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নর্থ ইস্ট আগে সেগুলো হলো 6 শিডিউলের ভিতরে পড়ে। হ্যাঁ, কিন্তু 2026 এখানে ভারতের সংবিধানত এখানে আর্টিকেলও বাড়ি যেয়ে গই, পার্টসও বাড়ি যেয়ে গই, শিডিউলও বাড়ি যেয়ে গই। এখানে টোটাল আর্টিকেল আগে দেওয়া হলো 748 448 আর্টিকেল আগে আর হলো হইব পার্ট আগে প্রযোজ্য পার্ট আগে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে টোটাল হলো প্রযোজ্য পার্ট আগে। আর শিডিউল হইব আগে হলো 12 শিডিউল আগে। তো এখানে মই আলোচনা করি পাইতে জানা হলো ফান্ডামেন্টাল রাইটস হি ভারতের নাগরিক উন্নতি ইয়েন বর্তমান গুরুত্বপূর্ণ ইয়েন আলোচনা করি পাইতে জানা একাত্তর ধরে থাকো। ইকে হলো সোশ্যাল মিডিয়া যুগ। হোয়াটসঅ্যাপত দেখা যায় অনেক সময় আমি গোয়াহুই করি, বজংদা হুই করি, ব্যাড কমেন্ট গড়াগড়ি করি, সিগুনি আমার রাইটস বিধির পদে না আমি রাইটস ভায়োলেট করি। আমি যদি ভারতের সংবিধানও যদি হওয়ার ফেদে হয়, যদি আমি ফান্ডামেন্টাল রাইট যদি হওয়ার ফেদে হয় আমি হদাহদি আমাকে ভাবি হব। আমার যদি আমি আইন থকাদকি নকরি নেই, কিন্তু আইন যদি থকাদকি করতাম নয় অনেকেই মোটামুটি বিপদত পড় লাগুন। সেনতে একজনের কমেন্ট করিবার আগে একতাল বাবা পড়ে, একজনের বজং জিনিসটানি যদি সার্কুলেট করিবার আগে একতাল বাবা পড়ে। সেনতে এই যেহেতু আমি আইন হওয়ার ফেলিও যিকোনো হওয়ার ভান ঠিক আগে যিকোনো হওয়ার নবান বানা লেগা লেগি জানান সোশ্যাল মিডিয়া ব্যাড কমেন্ট গড়াগড়ি করন তে হামাকাইছুন হওয়ার ফানা উচিত। এই যে ভিডিও মই বানি বাইতে যাওয়ার সিবে হলো ফান্ডামেন্টাল রাইট সম্বন্ধে উমলি হইয়ং। তে আমার ভারতের সংবিধানত ফান্ডামেন্টাল রাইটস হল গান ফান্ডামেন্টাল রাইট আগে আমার। তো ফান্ডামেন্টাল রাইট তানি হোট ভারতের সংবিধানের যে পার্টস আগে এখানে হলো 22 পার্ট আগে পার্ট 3 বোর্ড ক্লিয়ার করে মেনশন করা হয়ে আর্টিকেল 12 থুন্দরুনে আর্টিকেল 32 চং পুরো ফান্ডামেন্টাল রাইটটা নিয়ে পুরো ক্লিয়ার করে মেনশন করে। আর্টিকেল 12 টু আর্টিকেল 32 পুরো ক্লিয়ার করে দিতে মেনশন করা হয়ে পার্ট 3 ভারতের যে সংবিধান পার্ট 1 পার্ট 2 পার্ট 3 আগে পার্ট 3 বোর্ড ক্লিয়ার করে মেনশন করা হয়ে শুনি থাকো। মই যেমন ধরো হিদে ভারতীয় নাগরিক হলে আর্টিকেল 14 টু আর্টিকেল 18 দ্বারা নাম্বার 14 হইতে আদরত হি লেগা আগে রাইট টু ইকুয়ালিটি। হেনকে রাইট টু ইকুয়ালিটি আমি ভারতত গরিব মাজন
হিন্দু বাঙাল বেলে বড় বড় অফিসার হইতে বেকুন ইন্ডিয়া সিটিজেন ইয়ে ঠিক হতে তুই যদি ভারতীয় নাগরিক হলে ইকুয়ালিটি বিফোর ল আইন অসুগত বেকুন সমান বেলে মই অফিসার মই যেমন হয়ে পারিম মই বেলে মই রুলিংও দাগং যেমন হয়ে পারিম ন তুই আইনত পলে আইনত তোর শাস্তিও ফুরিব এবং আইনে তোরে হনদিন নচারিব এর পুরো ক্লিয়ার করে ভারতের সংবিধান লিখে দিতে হলো দে আর্টিকেল 14 to 18 হতে রাইট টু ইকুয়ালিটি কি ইকুয়ালিটি বিফোর ল আরও যদি দুইজনে তুমি একান দৈত করছো বেলে তুই মোটামুটি বেকার গরিব থরে শাস্তি দিলাক বেলে মাজনীরে শাস্তি নদিলাক সে হনদিন নয় সে নলদে রাইট টু ইকুয়ালিটি ভায়োলেট হব সেনতে মাজনীয় মোটামুটি শাস্তি হেবেব আর অভিযোগ শাস্তি হেবেব গরিব গরিব পলগে তে যে বাজিব দেশে নেই রাইট টু ইকুয়ালিটি আর্টিকেল 14 to 18 দ্বারা মোটামুটি 14 হইতে আদর ডিওট লদে পুরো ক্লিয়ার করে মেনশন করা আগে যেগুনে পলিটিক্যাল সায়েন্স পড়ছো ভারতের সংবিধানও পড়ছো তোমার তো অসুবিধা নেই কিন্তু যারা স্কুলত নজান একবার খবর নবান ভারত আইন খবর নবান মৌলিক অধিকার আনে ফান্ডামেন্টাল রাইট আনে খবর নবান বিশেষ করে এই ভিডিওগুলোতে থারাইতে মই বানাতে তে আরও হি আগে ইকুয়াল অপরচুনিটি টু এমপ্লয়মেন্ট তুমি তোমার অধিকার আগে চাকরি মাগিবার তোমার যদি থাইলেন আগে এক্সাম পরীক্ষা ভাগ করছো অথচ কিন্তু সত নচলিব বেকুন সমান অধিকার সামগাখান জিলা চাকরি হলে তোমার বেকুনের মাগিবার অধিকার আগে সিহঁত থন ভেদাভেদ করে নপারিব স্টেটর চাকরি হলে সেন্ট্রেলৰ চাকরি হলে মোটামুটি তোমার হাম মাগিবার তোমার অধিকার আগে সিহঁত থন ডিসক্রিমিনেট করে নপারিব ভেদাভেদ করে নিবা ওই তুই বুদ্ধিষ্ট তুই খ্রিস্টান তুই মাইনরিটি তুই শিডিউল কাস্ট সিহঁত সেনেকৈ করে নপৰে তোমার ইয়াত ফান্ডামেন্টাল রাইটস আগে দাও ইয়ার পুরো ফান্ডামেন্টাল রাইটস তো এই ফান্ডামেন্টাল রাইটটা নি হনজনে তোমার তুন হারিল নপারিবা একমাত্র ভারতের রাষ্ট্রপতিয়ে তে সাসপেন্ড করি পারে দে কিন্তু আজি হারিল নপারে সেই হন সেনেকৈ সাসপেন্ড করি পারে যদি ন্যাশনাল সিকিউরিটি যদি ধরো চাইনা এটেক গল ইন্ডিয়ালৈ বিলি চাইনা যুদ্ধ চলে সেই সময়ে যদি আমি মোটামুটি ফান্ডামেন্টাল রাইটটানি যদি এক্সারসাইজ করি পাইতে যদি দেখা দেওয়া হয় সেকে কিন্তু ভারতের রাষ্ট্রপতিয়ে সাসপেন্ড করি পারে কিন্তু হারিলৈ নপারে ফান্ডামেন্টাল রাইটস এজো আৰু মই নেক্সট আৰু আলোচনা করি পাইতে যাওঁ এখানে আর্টিকেল দ্বারা 19 to 22 হি হল এগুলোতে বেকুন ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার ইয়ান তোমার বেকুনো রাইট আগে দে অধিকার আগে দে রাইট টু ফ্রিডম হি ফ্রিডম আগে তোমার ফ্রিডম অফ স্পিচ তুমি সদা হয়ে পারিবা সেনকে সদা হয়ে পারিবা রাইট টু স্পিচ বেলে তোমার এখান সরকারে তোমারে অন্যায় করে তুমি সদা হয়ে পারিবা পলিটিক্যাল লিডারুনে যেমন পলিটিক্যাল লিডারুনে তোমায় তো এখান কমিটমেন্ট দিলাকৈ পাব্লিক স্পিচত নকৰে তুমি সে এগেইনষ্ট তুমি সদা হয়ে পারিবা আর পলিটিক্যাল লিডারনে তোমায় তো রেসপন্সিবল হ্যাঁ ফ্রিডম অফ এক্সপ্রেশন তুমি তুমি নিজের অধিকার নিজের মতামত তুমি এক্সপ্রেস করি পারিবা হনজনে তুমি ইয়েন হয় নপারিবে ইয়ন হয় নপারিবে যতক্ষণ পর্যন্ত তুমি রুল বাইলে নকরে তে ফ্রিডম অফ এসেম্বলি উইদাউট আর্মস তুমি প্রসেসন করি পারিবা প্রটেস্ট করি পারিবা যেমন সাপোজ এক্সাম্পল চাকমা কাউন্সিলত বিলি যে কোনো একান সরকারে তারা আইন নমানে সরকারে তারা দখল নকরে তারা বেকনে মিলে নেই তারা মোটামুটি প্রসেসন করিবা প্রটেস্ট করি পারিবা যেনতে তোমার ফান্ডামেন্টাল রাইট আগে ভারতের সংবিধানত অধিকার আগে তুমি মনে দা করছো বিলি সেনকে করলে সরকারে পুলিশে বানি নে যাবাক নমারিবাক কিন্তু উইদাউট আর্ম বন্দুক নথেব তোমার বন্দুক ছাড়া ফ্রিডম অফ এসোসিয়েশন যে কোনো জনে এসোসিয়েশন এস্টাবলিশ করি পারিবাক বলে যে কোনো কমিউনিটিতে কালচারাল এসোসিয়েশন যে কোনো যেমন ধরো এনজিও হ্যাঁ বেলে চাকমা স্টুডেন্ট ইউনিয়ন বেলে সেনক সাহায্য করি যে কোনো কমিউনিটিয়ে তারা এসোসিয়েশন বানাই পারিবাক সেনলদে রেজিস্টার করি পারিবাক সেনলদে ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 90 to 22 ভিতরে ইয়ান আগে হ্যাঁ ফ্রিডম অফ মুভমেন্ট আন্দোলন চালে পারিবাক তারা অধিকার পে পাইতে তে ফ্রিডম অফ রেসিডেন্স যে কোনো জায়গাত তারা থে পারিবাক কই
মিজোরাম হলে কলকাতাতে পারিব কই দিল্লিতে পারিব কই যে কোনো জায়গাতে পারিব কই সেনতে তোমার অধিকার আগে হনজনে হেন পারিবা ফ্রিডম অফ প্র্যাকটিস অফ এনি প্রফেশন তুই যে কোনো ব্যবসা করি পারিবে হনজনে মানা করি নারিবা বলে তুই শীতল ব্যবসা নকরি তুই সৌনি ব্যবসা নকরি সে হনজনে বাধা দিন তুই ব্যবসা করি পারিবে কিন্তু জিউন্ট আইন ভিতরে পড়ে সেউন করি নমরে যেমন বন্দুক ব্যবসা জীবন হিরোইন ব্যবসা সেউন আইন ভিতরে পড়ে সেউন করি নমরে কিন্তু বাকি ব্যবসা তুই যে কোনো হাম করি হারিবে যে কোনো তুই প্রফেশন করি হারিবে তুই চাকরি করিবে ঘুরি ঘুরে অসুবিধা নাই এনলদে আর্টিকেল 19-22 ভিতরে পড়ে দে এ আরো হি ভারতের সংবিধান হিহত ফান্ডামেন্টাল রাইট আরো হিয়াগে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন আর্টিকেল 23 হইতে 24 2024 ये ठीक होते दिस राइट प्रोहिबिट ह्यूमन ट्राफिकिंग যেমন ধরো এক জায়গায় মানুষের ব্যবসা করন দূরিনে যাবাক যত জায়গার বেজন্ড যে কোনো জায়গার মোটামুটি বাড়ি দ্বন্দ্ব ইল দেশ প্রহিবিট করে হনজনে গলে ফান্ডামেন্টাল রাইট আগে হনজনে ঘুরি নমারিবা সেগুলো আইনের ভিতরে পড়িব যেমন ধরো হনজনে বলে দূরিনে হাররে হামগুড়া বাঁচি দি নমারিবা মুগরে মুগরে হনলে হামত হরজনে তার মোটা মশারা হাম বাজি দি নমারিবা তে আরও হিয়র প্রহিবিট চাইল্ড লেবার সিংগুরুরে অনদি মোটামুটি হামতে যুক্ত করে নোৱাৰিব এবং যেমন ধরো ঘরত যদি সিংহ মিলিছ যদি রাগেলে সেগুলো দেখা যায় আইনত পড়ন কিন্তু আরও এক যদি সি মিলিছ ওনারে যদি ফিজিক্যাল টর্চার করন দেওয়া হয় তারা যদি হনদে কমপ্লেন বলে তারা কিন্তু অ্যাকশন হেবা ব্যাক ফান্ডামেন্টাল রাইটের ভিতরে পড়ে দেয় আরও হি আগে আর্টিকেল 25-28 দ্বারা প্রযোজ্য হইতে আদিজ ভিতরে হিয়তে দিস রাইট গ্যারান্টি দ্য ফ্রিডম অফ প্রফেশন অফ এনি রিলিজন আমি যে যে ধর্ম মানব স্যার আমি ব্যাকুনে মানে ভারিব মুই যেমন বুদ্ধিস্ট মানক যেমন বুদ্ধিস্ট তো যদি যদি খ্রিস্টান হলে মরে হনজনে মানা করে নমরিব এক খ্রিস্টান যদি আরও বুদ্ধিস্ট হয় দিয়ে হয় তাই হনজনে মানা করে নমরিব আরও হি তে প্র্যাকটিসও করি পারিব তে নামাজ পঢ়িব পারিব মন্দিৰত যাব পাৰিব হনজনে বাধা দি নপাৰিব তে আরও হি তাই যি ধর্ম মানে সেই ধর্ম প্রচার করি পারিব সে ফুললে ফান্ডামেন্টাল রাইট আগে আমি যদি হনজনে যদি বাধা দিতে হয় সে কিন্তু রুল বাইলা দেব হ্যাঁ তে আরও হি আগে আর্টিকেল 29-30 29-30 আরতে হি হট এই আর্টিকেল কালচার অ্যান্ড এডুকেশনের রাইট দিস রাইটস প্রোটেক্ট দ্য রাইট অফ মাইনরিটিজ টু প্রিজার্ভ দেয়ার ল্যাঙ্গুয়েজ স্ক্রিপ্ট কালচার অ্যান্ড এস্টাবলিশ এডুকেশনাল ইনস্টিটিউশন এই অধিকারণে হতে যে কোনো যাদে তারার সংস্কৃতি গান বাজি বাজতে তারা ইনস্টিটিউশন ইগুড়ি হারিবাক তারা ল্যাঙ্গুয়েজ মোটামুটি কালচার গড়ি হারিবাক হনজনে ইগুড়ি নহারিবাক যে কোনো কমিউনিটিয়ে তারা কালচার তার সংস্কৃতি তারা স্ক্রিপ্ট তারা ল্যাঙ্গুয়েজে বাজি বাজতে তারা অধিকার আগে চ্যানেলতে তারা বাজি পারিবাক প্রিজার্ভ করি পারিবাক হনজনে তুমি বেলে কালচারের অর্গানাইজেশন এই গুড়ি নমারিবা তুমি তোমার ফিনন পিনি নমারিবা তোমার হাদি ফিনি নমারিবা তুমি হনজনে হয় নমারিবা বেক কোনো রাইট আগে ফান্ডামেন্টাল রাইটস আগে চ্যানেলতে হনজনে যদি গরম দেওয়া হয় তা কিন্তু আইনত পড়িব তে আরও হি আগে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস ইকেনে যদি হনজনে সেন বাধা দ্বন্দ্বে হয় সেকে কিন্তু তুমি সুপ্রিম কোর্টও যে পারিবা হাইকোর্টও যে পারিবে আর্টিকেল 32 আন্ডারে তুমি সুপ্রিম কোর্টও যে পারিবে এবং হাইকোর্টও যে পারিবে আর্টিকেল 226 আন্ডারে তুমি হাইকোর্টও যে পারিবা এই সেনতে ভারতীয় নাগরিক হলে আমার যে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস সৌগান্ট বেসিক সব আগে ভাগ করা হয়ে এবং প্রত্যেক ভাগের ভিতরে একতাল একতাল যে রাইট আগে হয়ে দিল এখন আমার হর পানা উচিত সেনতে এগুন যদি আমি হর ফে দেওয়া আমি সেকে আমার অধিকারানে আমি হেনকে করে মাগে হেনকে করে আমি হামগুড়ি পারিব সেকে আমি আরও একটাল মোটামুটি হর ফেবং আমি আমার থেকে কমাবো ভিডিও এনজান লাগিল যদি গম লাগে দেওয়া একটা কমেন্ট করছো এবং শেয়ার করছো যাতে বেকুনে খবর পারা যোজো